الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: أوصني يا رسول الله وأوجز. فقال رسول الله صلى الله عليه وسلم: عليك بالأياس عما في أيدي الناس وإياك والطمع فإنه الفقر الحاضر وصل صلاة كصلاة مودع وإياك عما تعتذر عنه أو كما قال عليه الصلاة والسلام. آمنا بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকলে দিল থেকে তওবার নিয়তে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আজকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে আমাদের মতো অধম অযোগ্য
ব্যক্তিদেরকে, বান্দাদেরকে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাকের ঘরে সমবেত হওয়ার তৌফিক দিয়েছে এবং নামাজের অপেক্ষায় থেকে দ্বীনের কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ দিয়েছে। এই জন্য দিল থেকে আয় মনোবাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের একটা প্রসিদ্ধ সূরা সূরাতুল হুজুরাত, যে সূরার অনেকগুলো আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক নাযিল করেছেন। সেই সূরার এক আয়াতের আংশিক, পূর্ণ আয়াত নয়, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এবং হাদিসের বহু কিতাবে সংকলিত একটা হাদিস, যে হাদিসের বর্ণনাকারী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। পূর্ণ হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের জীবন কিভাবে চলবে, আমার আপনার জীবনকে কিভাবে চালানো দরকার, জীবন চালানোর পূর্ব শর্ত দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া দরকার, সেদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উম্মতকে দিক নির্দেশনা দিয়েছে। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, যাতে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু জরুরি কথা আমলের নিয়তে বলার এবং সকলকে শ্রবণ করার তৌফিক দান করে। সাহাবায়ে কেরাম সম্পর্কে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন উলাইক, এই সকল ব্যক্তিরা। তার আগে সাহাবায়ে কেরামের অনেক গুণগান আল্লাহ পাক করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের দিল, তাদের অন্তর তাকওয়ার দ্বারা পরিপূর্ণ। আল্লাহ তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন, শতভাগ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে, সফল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পরীক্ষার্থী, আল্লাহ পরীক্ষক, এবং পরীক্ষক নিজে ফলাফল ঘোষণা করে দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমরা পরীক্ষার খাতায় এমন লিখেছ, খাতা হলো তোমার জীবন, আমলনামা, তোমার লেখা, তোমার খাতা গোছানো সাজানো এত সুন্দর হয়েছে যে তোমার প্রতি আসমান আর জমিনের আরশের আজিমের যিনি অধিপতি মালিক, তিনি রাজি হয়ে গেছেন। তোমার জীবন নামক পরীক্ষার খাতাটা এত সুন্দর হয়েছে। সেই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মূল বর্ণনাকারী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমি যদি সাদ ইবনে আবি ওয়াক্কাসের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি, আমি হাদিসের দিকে যেতে পারবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বংশীয় পরিচয়, উনি আল্লাহর রাসূলের একজন মামা, আপন না, সম্পর্কে মামা। যার কারণে মুহাদ্দিসিনে কেরাম ওনার আলোচনা করলেই বলেন খালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মামা। এবং আল্লাহর রাসূল ওনাকে নিয়ে গর্ব করতেন। ওনার কাজে কর্মে আল্লাহর রাসূল এত বেশি সন্তুষ্ট ছিলেন, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে উনি 4 নম্বরে মুসলমান হয়েছে, কোন কোন বর্ণনায় 3 নম্বরে। এজন্য উনি বলেন ইন্নী লাসুলুল ইসলাম, উম্মতের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের, মুসলমানদের আমি 1/3, 3 জনের একজন। যখন এই আসমানের নিচে জমিনের উপরে প্রাপ্তবয়স্ক কোন মুসলমান ছিল না, আমরা 3 জন ছাড়া। তার অর্থ প্রথম দিকের মুসলমান। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীকে একই সাথে একই মজলিসে একই শব্দে জান্নাতের সুসংবাদ দিয়েছে, সাহাবায়ে কেরাম সবই তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। যাদের প্রতি আল্লাহ রাজি হয়েছেন তারা জান্নাত পাবে না তো পাবে কে?
সাহাবায়ে কেরাম সকলেই জান্নাতের সুসংবাদ পেয়েছে, কিন্তু একই মজলিসে একই সাথে একই শব্দে পেয়েছে কয়জন? 10 জন। এই জন্য বলা হয় আশারায়ে মুবাশশার। আশারা মানে 10, মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত। 10 সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীর একজন হলেন অন্যতম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এত বড় মাপের ব্যক্তি, আল্লাহু আকবার। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তো 6 জন মানুষকে উনি দায়িত্ব দিয়েছেন পরবর্তী শাসক বা আমিরুল মুমিনিন নির্বাচিত করার জন্য। এর মধ্যে একজন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। কথাগুলো বলার উদ্দেশ্য হলো ব্যক্তিটা কত বড় মাপের, কোন পর্যায়ে, এটা বোঝানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে একজন ব্যক্তিকে একটা কথা বলেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার কাজকর্মে আমি এত বেশি সন্তুষ্ট যে আমার পিতামাতা উভয় আপনার জন্য উৎসর্গ হোক। আল্লাহর রাসূল নিজের পিতামাতাকে তার জন্য উৎসর্গ করছেন। তার কাজের প্রতি কি পরিমাণ সন্তুষ্ট, বলেন হুয়া ওয়াহিদু শাখস, তিনি একক ব্যক্তি যাকে আল্লাহর রাসূল এই শব্দটা বলেছেন, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শত্রুকে আঘাত করে শত্রুর শরীর থেকে রক্ত বের করেছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। মক্কাতে ওনারা কোন পাহাড়ের গুহায় জামাতের সাথে নামাজ পড়ছিলেন। প্রথম দিকে যখন নামাজ প্রকাশ্যে পড়া যেত না, গোপনে পড়তেন পাহাড়ের গুহায়। ওই নামাজের অবস্থায়, জামাত চলা অবস্থায় আবু জাহাল দুষ্ট চক্র নিয়ে, দলবল নিয়ে ওনাদেরকে ওখানে ডিস্টার্ব করার জন্য উপস্থিত। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে এত রাগ হয়েছে, আসলে কিচ্ছু পান নেই। কি পেয়েছেন? গরু জবাই করার পর আমরা দেখি একটা চাপা দাঁত যেটার মধ্যে থাকে, তা মানুষ বিভিন্ন খেতে বাড়িতে ঝুলে রাখে, এটা পরিত্যক্ত হাড্ডি ওঠে, এটার সাথে পেয়েছেন সামনে। উনি এটা উঠে মারছেন আবু জাহালের। এই আঘাতে আবু জাহালের গায়ের থেকে রক্ত প্রবাহিত হয়েছে। ইসলামের শত্রুদের প্রথম রক্ত হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের আঘাতে। এর আগে শত্রুর শরীর থেকে কেউ রক্ত প্রবাহিত করার সুযোগ পায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম এবং মুসলমানের পক্ষে, কোরআন এবং হাদিসের পক্ষে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে এই জমিনের মধ্যে সর্বপ্রথম বেঈমান আর অমুসলিমদের উপর তীর নিক্ষেপকারী ব্যক্তি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনার আগে মুসলমানদের পক্ষ থেকে শত্রুর উপর কেউ তীর মারার সুযোগ পায় নাই। আউয়ালু রামিন ফি সাবিলিল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দুইটা দোয়া করছেন, আল্লাহুম্মা সাদ্দিদ সাহমা, আল্লাহ সাদ যখনই যেদিকে তীর মারবে তীরটা যাতে নিশানার মধ্যে লেগে যায়। কিন্তু ইতিহাস সাক্ষী সাদ ইবনে আবি ওয়াক্কাসের তীর যেটাকে লক্ষ্য করে মারতেন সেখানে গিয়ে লাগত, তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের আরেকটা বৈশিষ্ট্য, আল্লাহর রাসূলের দোয়ার বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার মামা আপনার এই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে যে হাত উঠাইলে কি হয়? দোয়া কবুল হয়। হাত উঠাইলে দোয়া কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়াত, মুহাদ্দিসিনে কেরাম বলেন উনি যে মুস্তাজাবুদ দাওয়াত হয়েছেন, এটা ওনার একটা বিশেষ আমল আছে। বিশেষ আমল হলো লিকাসরাতি ইস্তিগফারিহি, ওনার জীবনে ইস্তিগফার অনেক বেশি ছিল। ইস্তিগফারের বরকতে আল্লাহ ওনাকে কি বানিয়ে দিয়েছেন? রাসূল দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার মামাকে এই আমলের বরকতে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন।
আশ্চর্যের বিষয়, ইস্তেগফার এত দামি আমল, শুধু সাদ ইবনে আবি ওয়াক্কাসকে মুস্তাজাবুদ দাওয়াত বানাননি, আমার মতো আপনার মতো সাধারণ মানুষও যদি আমরা ইস্তেগফার বেশির চেয়ে বেশি করি, তাহলে ইস্তেগফার আমাকে আপনাকে, পুরুষকে নারীকে, শিক্ষিত অশিক্ষিতকে, শহরে এবং গ্রামের সকল ইস্তেগফার ওয়ালাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়। ইস্তেগফার এত দামি আমল। ঘটনা শোনাই, সহজে বুঝবেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নাম কি? ইমাম আহমদ, বাবার নাম হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যে চারটা মাযহাব জগতে প্রসিদ্ধ, ইমাম আবু হানিফা হানাফি, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাম্বল, বহুত বড় মাপের ব্যক্তি ছিলেন। মুসনাদে আহমদ হাদিসের বহুত বড় কিতাব, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কিতাবটা লিখেছেন। যেমন মুহাদ্দিস ছিলেন, তেমন ফকিহ ছিলেন। ওনার জীবনী বলে শেষ করতে পারবো। বাতিলের বিরুদ্ধে বড় কঠোর ছিলেন। আমরা তো ইমানদার, বাতিলের বিরুদ্ধে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা শুধু নিজের ঈমান আর আমল। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, রুহামাউ বাইন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। শত্রুর প্রতি, শত্রু কারা? বেঈমান। শত্রু হলো বেঈমান, যারা আমাদের ঈমান আর আমলকে নষ্ট করতে চায়। সাহাবায়ে কেরাম তাদের প্রতি ছিলেন অনেক কঠোর। শত্রুর সাথে কোনো আপোষ নাই, বেঈমানের সাথে আপোষ নাই, খ্রিস্টানের সাথে আপোষ নাই, ইহুদির সাথে আপোষ নাই, হিন্দুর সাথে আপোষ নাই, এমনকি হিন্দুর উগ্রবাদী সংগঠন ইসলামের সাথে কোনো আপোষ নাই। জানেন আপনারা, আমার থেকে বেশি জানেন, আপোষ নাই এদের সাথে। তারা আমার ঈমানকে নষ্ট করতে চায়, আমার আমলকে নষ্ট করতে চায়। রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম পরস্পরে ছিলেন অনেক বেশি সহনশীল। নিজেরা ভালো, ভাই ভাইকে কষ্ট দিছে, বন্ধু বন্ধুকে কষ্ট দিছে, স্বামী স্ত্রীকে কষ্ট দিছে, স্ত্রী স্বামীকে কষ্ট দিছে, ভাই মাফ করে দাও, মাফ করে দাও। নিজেরা একজন আরেকজনের প্রতি অনেক বেশি উদার, কিন্তু শত্রুর প্রতি কঠোর। আমাদের এখন হয়ে গেছে, আমরা শত্রুর সাথে বহুত নরম, নিজেরা বহুত গরম। সব মারামারি স্বামী স্ত্রী, সব মারামারি ভাই ভাই, সব মারামারি বন্ধু বন্ধু, সব মারামারি পার্টনার, সব মারামারি প্রতিবেশী আর প্রতিবেশী, অথচ সবাই মুসলিম। হওয়া দরকার ছিল এখানে নরম, শত্রুর সাথে গরম। আমাদের উল্টা। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের ব্যক্তি। মুসনাদে আহমদ হয়তো আমরা দেখিও নি জীবনে, হাদিসের এত বড় কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনে কারীম নিয়ে মুতাজিলা একটা ভ্রান্ত মতবাদ ছিল সেই সময়। ভ্রান্ত ফেরকা, ভ্রান্ত দল, এক এক সময় এক একটা দাঁড়ায়, এক এক সময় এক এক গ্রুপ নিয়ে দাঁড়ায়। যারা বাতিল, তাদের অভ্যাস চরিত্র এটা, তারা সবসময় এক রূপে থাকে না। তারা রূপ পরিবর্তন করে, যেমন সাপ তার খোলসকে পরিবর্তন করে, বাতিল তার রূপ আর রংকে পরিবর্তন করে, যাতে মানুষকে সহজে ধোঁকা দেওয়া যায়। এক সময় আসবে মাদ্রাসার শুরুতে আসবে সরকারি মাদ্রাসা, আরেক সময় আসবে পীরের শুরুতে, আরেক সময় আসবে তাবলীগের শুরুতে। এক এক সময় এক এক ভাবে মানুষের ঈমানকে নষ্ট করে। যেটার মধ্যে মানুষের ঝোঁক বেড়ে যাবে যে মানুষ এটা খাইতেছে, এখন মানুষ এটা শুনতেছে, মানুষ এটা গ্রহণ করতেছে, ওখানে তারা ভেজাল ঢুকাই দিবে। এটা স্বভাব বাতিলের। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সময়ের বাতিলের নাম হইল মুতাজিলা। এটা লম্বা মাসআলা, খালকে কোরআনের মাসআলা। কোরআন কি আল্লাহর মাখলুক কি মাখলুক না? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সাহাবায়ে কেরামের আকীদা হলো এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর মাখলুক না। এটা আল্লাহর কালাম, আল্লাহর মাখলুক না। এটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। এই বিষয়টা অনেক লম্বা আলোচনা বিষয়,
এখানে এটা অবতারণা করার সুযোগ নেই। শুধু এতটুকু মনে রাখেন, কোরআনে কারীম নিয়ে একটা মতভেদ তাদের সাথে চলতেছে। যে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহাবায়ে কেরামের আদর্শকে ধরছেন, যে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, এটা মাখলুক হইতে পারে। যার কারণে তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলে বন্দী করছে। প্রতিদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর ৮০টার বেশি বেত্রাঘাত করত, ৮০টার বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল শেষ বয়সে জামা উঠে ওনার যারা সেই সময়ের সঙ্গী ছিলেন তাদেরকে, দেখো যে আমার পিছনে চামড়া নাই, সব হাড্ডি দেখা যায়। হককে এইভাবে তারা রক্ষা করেছেন, তাদের এই কোরবানির বরকতে আল্লাহ পাক হক আমাদের পর্যন্ত পৌঁছেছে। আহমদ ইবনে হাম্বল এত বড় মাপের ব্যক্তি, উনি একসময় মুসাফির হয়েছেন, কোন দেশে, অচিন দেশে গেছেন দিন শিখার জন্য, দিন প্রচারের জন্য না, শিখার জন্য, হাদিস শিখার জন্য। রাত্রে থাকবেন কোথায়? বন্ধু বান্ধব নাই, পরিচিত কারোর পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলেই মানুষ ভিড় করে, নিজের আসল কাজ নষ্ট হয়, ব্যাহত হয়। পরিচয় দেয় না, অপরিচিত এলাকায় গেছেন, থাকবেন কই? তখন তার হোটেলও নেই। উনি নিয়ত করছেন রাত্রে এশার নামাজের পরে মসজিদে শুয়ে থাকবেন, মসজিদে থাকবো আজকে। তো মসজিদে শুয়ে আছেন, মসজিদে খাদেম সাহেব সব নামাজি যাওয়ার পরে গেট লাগাই দিচ্ছে, দিয়ে দেখেন এক অপরিচিত লোক শোয়া। উনি বলেন, আপনি কে? আমি একজন মুসাফির। আসলে কে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। বলে, ভাই আমি একজন মুসাফির, থাকার জায়গা নাই, আমাকে একটু থাকতে দাও। বলে, না, এলাকাবাসীর নিষেধ, কমিটির নিষেধ, মসজিদে অপরিচিত কেউ থাকতে পারবে না। ধাক্কে বের করে দিয়েছে, উনিও বের হয়ে গেছেন। একজন বৃদ্ধ বুজুর্গ মানুষ, দেখতেই তো বোঝা যায় মানুষটা বড় নেক। যখন বের করে দিচ্ছে খাদেম সাহেব, সামনে একটা হোটেল ছিল, হোটেলে একজন লোক রুটি বানাইতো। সে দেখছে যে একজন বৃদ্ধ বুজুর্গ মানুষকে খাদেম সাহেব বের করে দিয়ে গেটটা লাগাই দিচ্ছে। তো সে আসছে, সে বলে, ভাই আপনি কে? আপনাকে বের করে দিন। আমি একজন মুসাফির, রাত্রি যাপনের জন্য মসজিদে শুয়েছিলাম, থাকার পারমিশন নেই, এই জন্য আমাকে বের করেছে। তাহলে আমি ব্যাচেলার, একা একা থাকি, আমার রুমে জায়গা আছে, আপনি থাকতে পারেন, কিছু মনে না করলে। না, আমার তো কোন রকম রাত্রিটা শেষ করতে পারলেই হয়। ঠিক আছে। এই বুজুর্গ মানুষ রুটিওয়ালার সাথে গেছে, গিয়ে দেখে রুটিওয়ালা রুটি বানাইতেছে, বেচতেছে, কিন্তু তার একটা আমল চালু আছে। সে আমলটা কি বলেন তো দেখে? ইস্তেগফার। সে রুটি বেলতেছে, বানাইতেছে, রুটি ভাজতেছে, কিন্তু ইস্তেগফার তার মুখ থেকে বন্ধ হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি একজন রুটিওয়ালা, রুটি বানাও, আরবিতে খাব্বাস বলে রুটিওয়ালাকে, খাব্বাস। তুমি তো একজন সাধারণ মানুষ, এত বেশি ইস্তেগফার তুমি করো, এটার কারণ কি? তোমার মুখ বন্ধ হয় না ইস্তেগফার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কারণ কি? বলে, আমি একসময় বড় মুসিবতে পড়ছি, বড় মুসিবতে পড়ছিলাম, যেই মুসিবত থেকে বাঁচবো বলে আমার মনে হয়, তখন অনেক বেশি দোয়া কান্নাকাটি করছিলাম। তখন আমি স্বপ্নে দেখেছি আমাকে কেউ বলছে যে ইস্তেগফারের আমল করো, এই আমলের বরকতে আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার দেন। আমি ইস্তেগফার শুরু করছি। আমি ফরজ ওয়াজিব ছাড়া অন্য সময়ে, অবসর সময় আমি শুধু ইস্তেগফার। একবার হিলটনে মক্কা শরীফে এক লিফটে উঠছি, লিফটের মধ্যে লেখা, ইমলাইল ফারাগ ওয়াল ইন্তিজার বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার। আমাদের দেখেন, ইমলাইল ফারাগ ওয়াল ইন্তিজার, আপনার অবসর সময়গুলো, অপেক্ষার সময়গুলো তওবা আর ইস্তিগফার দ্বারা পূর্ণ করেন। স্টিকারটা যে লাগাইছে, ইমলাইল ফারাগ ওয়াল ইন্তিজার বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার। তো বলে, আমি যখন ইস্তেগফার শুরু করেছি, তো আল্লাহ পাক আমার মুসিবতকে দূর করে দিয়েছে। বলে, আর কি পেয়েছো? ইস্তেগফারের দ্বারা। বলে, ইস্তেগফারের দ্বারা আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছে। বলে, বলো কি, তুমি তো রুটিওয়ালা? বলে, হ্যাঁ,
আমি যে দোয়া করি আল্লাহ পাক আমার জীবনে সব দোয়া কবুল করছেন, একটা দোয়া কবুল হয়নি। কয়টা দোয়া? একটা দোয়া কবুল হয়নি। পর্যন্ত আল্লাহর কাছে যা চাইছি সব পুরা হয়ে গেছে, একটা থেকে আমি নিরাশ হই নাই যে একটা দোয়া আমার কবুল হয়। বলে কি দোয়া? বলে আমাদের এই সময়ে একজন বুজুর্গ আলেম আছে, বড় আল্লাহওয়ালা। আমি কতবার ওনার সাথে দেখা করার জন্য ওনার ওখানে গেছি, মানুষের ভিড়ের কারণে আমি ওনার কাছেই যাইতে পারি। বলে কে সে? বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কি বলছে? কি বলছে বলেন, কি বলছে? তার নাম বলছে। আর কথা বলতেছে কার সাথে? কথা বলতেছে কার সাথে? তখন ওই বুজুর্গ মানুষ কান্না শুরু করছে। বলে হ্যাঁ কথাবার্তা বলতেছে, আপনি কান্দেন কেন? বলে আল্লাহ তোমার এই দোয়াও কবুল করে দিয়েছে। তুমি যে দোয়াটার জন্য বলছো যে এটা কবুল হয়নি, এটা ছাড়া সব কবুল হয়েছে, আল্লাহ তোমার এই দোয়াও কবুল করেছেন। বলে কিভাবে? বলে আমার নামই আহমদ ইবনে হাম্বল। তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য গেছো, পাও নেই, তোমার ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক ঘাড়ে ধাক্কাইয়া আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পৌঁছায় দিয়েছে। এটা হলো ইস্তেগফার। ইস্তেগফারের বরকত এটা। আল্লাহ পাক আমাদেরকে বেশির চেয়ে বেশি করার তৌফিক দান করেন। এটার কোনো কোনো সময় নাই, এটার কোনো কন্ডিশন নাই, শর্ত শারায়েত নাই যে ওযু হইতে হবে, পবিত্র থাকতে হবে, কিবলামুখী হইতে হবে, জায়নামাজে বসতে হবে, কিচ্ছু নাই। সর্ব অবস্থায় করা যায়। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারের বরকতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কি হয়ে গেছেন? মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস কেমন মুস্তাজাবুদ দাওয়াত হয়েছে জানেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা মুস্তাজাবুদ দাওয়াত। উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে দেখেন একজন লোক হযরত আলীকে নিয়ে কিছু কটু কথা বলছে, খারাপ কথা বলছে। উনি বলে এই সাবধান, কার সম্পর্কে কথা বলছো জানো? উনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হাসান হুসাইনের আব্বা, হযরতে ফাতেমার স্বামী, আল্লাহর রাসূলের জামাই, চাচাতো ভাই, প্রথম দিকের মুসলমান। তুমি যদি মুখ বন্ধ না করো তাহলে আমার তোমার জন্য বদদুয়া করো। বলে তখন লোকটা হযরতে সাদ ইবনে আব্বাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস কে উপহাস করছে, কি একটা বদদুয়া করার মানুষ, মনে হয় নবী এসে করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে আল্লাহ আপনার প্রিয় মানুষকে নিয়ে যারা এইভাবে কথা বলে, বাজে কথা বলে, তাকে আপনি শেষ করেন। কিছু সময়ের মধ্যে এক পাগলা ওট ওই লোককে পাড়ায়া একবারে জায়গার মধ্যে পিষে ফেলছে। আশপাশের লোকগুলো বলতেছিল হাদা বিদুআইস সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই দুর্ঘটনা সাদ ইবনে আবি ওয়াক্কাসের বদদুয়ার কাছে। এমন মুস্তাজাবুদ দাওয়াত ছিল সে সাদ ইবনে আবি ওয়াক্কাস। হাদিসের বর্ণনা কি বলেন? قال رسول الله جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم। একজন অপরিচিত ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে, বলে আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করেন। ওয়া আউজিজ, নসিহতটা লম্বা করেন না, আমি মনে রাখতে পারবো, আমি দুর্বল, অসহায়, ছোট্ট নসিহত যেটা আমি মনে রাখতে পারবো, আমল করতে পারবো। আরেকটা জিনিস, নসিহতটা যেমন এমন হয় গিলে দাঁত কাটে, দিলের মধ্যে গিয়ে লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চারটা নসিহত করছেন, যেটা আমার এবং সকলের জন্য অত্যন্ত উপকারী। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকা বিল ইয়াস আম্মা ফি আইদিন নাস। মানুষের কোন মানুষের সম্পদের দিকে, কোন মানুষের যশ খ্যাতি সম্মানের দিকে তাকাইবা, কারোর দিকে তাকাইবা না, অন্যের প্রতি কোন ধরনের দৃষ্টি যাতে তোমার না হয়। তোমার কোন জিনিসের প্রয়োজন তো আল্লাহর কাছে চাও। দুনিয়াতে প্রয়োজন তো আসে, কিন্তু মানুষের স্বভাব হলো প্রয়োজন আসলেই মানুষের কাছে চাওয়া, মনে মনে তামান্নার আশা করা,
যে আমার এটা যদি অমুক জায়গার থেকে হয়ে যেত, অমুক মানুষের থেকে হতো। না, প্রয়োজন পুরা হবে আরশে আজিম থেকে, প্রয়োজন পুরা হবে আল্লাহ পাকের থেকে, আল্লাহ পাকের খাজানার থেকে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যখন কোন প্রয়োজনের মুখোমুখি হয়, তার কোন জিনিসের প্রয়োজন হয়, তখন সে যাতে ভালো করে ওযু করে, 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে যাতে এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রাহমাতিক وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। বুঝুন, আপনি তাহাফেজ সাহেব এই জন্য মুখস্থ না, এটা কোরআন শরীফে নেই, এটা ভিন্ন কষ্ট করে মুখস্থ করতে হয়েছে। অতএব আপনি কষ্ট করলে আল্লাহ পাক আপনার দিলের মধ্যে বসায় দিবেন। আমার সকল প্রয়োজনের, আমরা সকলেই প্রয়োজনের মুখোমুখি হই, কিন্তু প্রয়োজন সমাধানের যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহ থেকে নেওয়া। আল্লাহ রাসূল বলেন, আলাইকা বিল ইয়াস আম্মা ফি আইদিন নাস, আরে মানুষের কাছে কি আছে এদিকে তাকায়ও না। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকুল্লাহ, আনিয়া দুনিয়ার মধ্যে তাকওয়ার সাথে চলো, যুহদের সাথে চলো, দুনিয়াতে অমুখাপেক্ষী হয়ে চলো, কারো মুখাপেক্ষী হয়ে গেল। এমন ভাব দেখাইবা, পেটে ক্ষুধা আছে, কারো সামনে প্রকাশ করবা না, প্রয়োজন আছে, কারো সামনে প্রকাশ করবা না, আল্লাহ তোমাকে মহব্বত করবে। ওয়াজহাদ আম্মা ফি আইদিন নাস ইউহিব্বুকুন নাস, আর যদি মানুষের কাছে অভাব, মানুষের কাছে নিজের প্রয়োজনকে প্রকাশ করো, তা আজকে দিনে কালকে শত্রুতা সৃষ্টি হবে। অতএব মানুষের থেকে নিজেকে বেনেয়াজ করো, অমুখাপেক্ষী করো, মানুষ মহাব্বত করবে, আল্লাহ মহাব্বত করবে, বান্দাও মহাব্বত করবে। তোমার প্রয়োজন দুনিয়ার থেকে না, আসমান জমিন থেকে না, তোমার প্রয়োজন পুরা হবে আসমান। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার আসমান, তোমার প্রয়োজন পুরা হওয়ার ফয়সালা তো আরশে আজিমে হবে। মানুষের কাছে কেন চাও? এক নম্বর, সকলের জন্য, পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে, এবং ধনীর ক্ষেত্রে, গরিবের ক্ষেত্রে, শিক্ষিতের ক্ষেত্রে, অশিক্ষিতের ক্ষেত্রে, আল্লাহ রসুলের এই কথা যদি আমি মনে রাখি, তাহলে আমার জীবন চলা সহজ, অনেক বেশি সহজ। এই দুনিয়াতে এই জন্য প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ মানুষ ছিলেন। হযরত হাফিজজির খলিফা হযরত মুহিউস-সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, বুয়েটের প্রফেসর, একজন প্রফেসর হইয়া এত বড় বড় মানুষ ওনার পিছনে ছুটছে, আশ্চর্য হয়ে যায়। যে বর্তমানে যে বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, কত বড়, আমার এশিয়া উপমহাদেশের মধ্যে ওনার মতো একজন হাদিস বিশারদ নেই। উনি এই প্রফেসরের কাছে মুরিদ ছিলেন। এই প্রফেসর কি মানের প্রফেসর ছিলেন? বুয়েটের প্রফেসর। উনি বলতেন, ভাই নিজের প্রয়োজনকে ছোট করো, লাগার শেষ নাই, আমার এটা লাগবে, এটা লাগবে, অমুক এটা এই আছে, নিজের প্রয়োজনকে ছোট করো, প্রয়োজনকে কমাও, এটা তোমার হাতে। বলে প্রয়োজন যদি বাড়াও, প্রয়োজন যে আমার এটা লাগবে, আইটেম যদি বাড়াইতে থাকো, তাহলে আয়ও তো বাড়বে। আয় তো তোমার হাতে না, তুমি আয়ের জন্য মেহনত করতে পারো, কিন্তু আয় দেনেওয়ালা তো আল্লাহ। কিন্তু প্রয়োজন ছোট করা, তোমার সামগ্রীকে ছোট করা, তোমার দস্তরখানকে ছোট করা, এগুলো ছোট করার দায়িত্ব তোমার। সাহাবায়ে কেরাম কত সাদিগীর সাথে সরল ভাবে জীবন যাপন করেছে। আমাদের মতো এত আড়ম্বরতা ওনাদের মধ্যে ছিল না, লৌকিকতা ওনাদের মধ্যে ছিল না, কপটতা ওনাদের মধ্যে ছিল না। ওনারা সাদা সিধা মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর কাছে দামি ছিলেন, আল্লাহর কাছে দামি ছিলেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহুল ফাকরুল হাজির, লোভ এটা বহুত খারাপ জিনিস। মানুষ বলে লোভে পাপ, পাপে মৃত্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, সমস্ত নষ্টামি আর ভণ্ডামির, সমস্ত অপরাধের মূল হলো দুনিয়ার প্রতি লোভ আর আমিষ। দুনিয়ার লোভ মানুষকে নষ্ট করে। এটার থেকে বাঁচাও নিজেকে, নিজের পরিবারকে বাঁচাও। লোভ বহুত খারাপ জিনিস, এগুলো মানুষের সকলের মধ্যে আছে, এটাকে দমন করতে হবে। এটাই হলো আখলাক। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ কথা বলছেন, সাল্লি সালাতাল মুয়াদ্দি,
এমন ভাবে নামাজ পড়ো তোমার জীবনের এটা শেষ নামাজ, তোমার জীবনের শেষ নামাজ। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা হয়তো আমার জীবনে আর বলার সুযোগ হবে না, এটাই শেষ। আল্লাহু আকবার সূরা ফাতিহা আমার জীবনের শেষ, হয়তো আর বলার সুযোগ হবে না। পরে সূরা নিয়ে আমার জীবনের শেষ, আর বলার সুযোগ হবে না। প্রত্যেকটা কাজকে জীবনের শেষ কাজ মনে করে আঞ্জাম। তাহলে কি হবে? ওই কাজটা আল্লাহর জন্য হবে, রাসূলের সুন্নাত মোতাবেক। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ বলে না ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কথা, বলিয়া ভাবিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকা আম্মা তা'তাদিরু আনহু, এমন কোন কথা বলবা না যেটার জন্য তোমাকে একটু পরে সরি বলতে হয়, একটু পরে বলতে হয় আফওয়ান, দুঃখিত, এক্সকিউজ মি, আমাকে মাফ করে দেন। এমন কাজ করবে না যেটার জন্য একটু পরে তোমাকে ছোট হতে হয়। জীবন চলার জন্য এত গুরুত্বপূর্ণ চারটা উসুল আর মূলনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। এটা আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু বিধর্মীরা এটা নিছে, বিধর্মীরা এটা নিছে, নিয়ে তারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তারা দুনিয়ার মধ্যে ভালো হয়েছে, কিন্তু আমরা হারিয়ে আমরা খারাপ হয়ে গেছি। আজকে যদি মুসলমান ফিরে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত আর সুন্নাতকে আঁকড়ে ধরে, মুসলমান হবে বীরের জাতি, মুসলমান হবে শ্রেষ্ঠ জাতি। মুসলমান আদর্শে, চরিত্রে, আখলাকে তখনও উন্নত ছিল, এখন উন্নত হবে। আজকে মুসলমানের অধঃপতন ইনহিতাতুল মুসলিমিন বিইনহিতাতি আখলাকিল মুসলিমিন, মুসলমানদের আখলাকের অধঃপতন, চরিত্রের অধঃপতনের কারণে আজকে মুসলিম উম্মাহর অধঃপতন। এগুলো চরিত্র, এগুলো স্বভাব, এগুলো মানবতা, এগুলো সামাজিকতা, পরিবার চলার নীতি, এগুলো। মুহতারাম দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী জীবন চলার মূলনীতিগুলো আমাদের সকলকে আল্লাহ রাসূল আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপরে চলার এবং এগুলোকে অনুসরণ করার তৌফিক দান করেন।